দিনটা ছিল 7th of January, রবিবার। ওয়েলকাম ব্যাক টু শুভকথাস চ্যানেল, SD's চ্যানেল। ওয়েলকাম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খাদ্য মেলায় এসেছি। আমরা হঠাৎই জানতে পারি, মামি ফোন করে জানায় এরকম খাদ্য মেলা 3 দিন ধরে হচ্ছে, আজকেই লাস্ট ডে। তো বাবা বলল চ দাদা বৌদির বিরিয়ানিও এসছে, তাহলে তোদেরকে একটু কিনে দিই আর ঘুরেও আসি। তো যেরকম বলা সেরকমই কাজ। আমি, বাবা আর বুবলাই চলে গেলাম। গিয়ে এই যে এখন দেখতেই পারছেন আমি বিরিয়ানি লাইনে দাঁড়িয়েও পড়েছি। হাঁড়ি থেকে চলছে। তো আমরা 3 প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে বাবা বলল যে আমার ঘোরা হয়ে গেছে মেলাটা, তো তোরা ঘোর, আমি বাড়ি চলে যাই। আমি বললাম ঠিক আছে, কারণ বাবারা মামা বাড়িতে স্টে করেছে, আমার বাড়ি 2 দিন বাদে যাবে, মানে আমার শ্বশুর বাড়ি। এরপর আমরা বিভিন্ন দোকান এক্সপ্লোর করছিলাম। পাঁপড়ের দোকান থেকে শুরু করে মামা ভাগ্নের শক্তিগড়ের ল্যাংচা, তারপরে মিহিদানা, কি ছিল না সে, মানে প্রচুর হিউজ খাবার ছিল এবং প্রত্যেকটা খাবারের টেস্ট জাস্ট ডিলিশিয়াস ছিল, এত টেস্টি ছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। এই ভদ্রমহিলার দোকান থেকে আমরা একটা চিজ কেক কিনি, হ্যান্ডমেড, হুইচ ইজ ভেরি টেস্টি, মানে এত টেস্টি আমি আপনাদের এক্সপ্লেন করতে পারবো। আমাদের কেকটা খাওয়া হতো না, সৌমাল্য বলল যে আমরা নিয়ে যাই, কারণ ওই দিন সৌমাল্যর একাদশী ছিল আর ওরা 1 বছর এটা মানবে, তো সেই কারণে কোনো এগ বা কোনো ননভেজ খাবার ওরা খেতে পারবে না, ওদের ভেজই খেতে হবে, এটা ওনাদের দোকান। তো আমরা সিদ্ধান্ত নিই আমরা তাহলে একটা চিজ কেক কিনে নিয়ে বাড়ি চলে যাব। তো যেরকম ভাবনা সেরকম কাজ, আমরা একটা চিজ কেক কিনেও নিলাম এবং নিয়ে জানেন একটা ওই চিজ কেকের টুকরোর দাম 80 টাকা নিল, যদিও খেতে খুবই ভালো। তারপর দেখতেই পারছেন কত ভিড় এখানে। বাবুর্চি মানে ভূতের রাজা দিল বর এসেছে, রসগোল্লা বলে একটি মিষ্টির দোকান এসছে, যেটা চুঁচুড়াতে খুবই ফেমাস। তো আমি আপনাদের দাঁড়ান দুটো রসগোল্লার সাইজ দেখাই, আপনারা দেখলে না লিটারালি চমকে উঠবেন যে বাবা এত বড় রসগোল্লা হয়। এই দেখুন, এটা 50 টাকা দাম বাঁ দিকেরটা, আর ডান দিকেরটা হচ্ছে 100 টাকা দাম। তো তারপরে বিভিন্ন রকম স্ন্যাক্সের দোকান ছিল, হোমমেড ফুডের দোকান ছিল। আমাদের ইচ্ছা করলেও সেদিন আমরা আর কিছু টেস্ট করতে পারিনি। লাস্টে সিদ্ধান্ত নিলাম পটেটো স্প্রিং রোল, এই যে স্প্রিং রোলটা কিনলাম, কারণ এটা ভেজ ছিল, খুব টেস্টি ছিল। খেলাম দুজন মিলে, দিয়ে সন্ধ্যেটা দারুণভাবে কাটালাম। দিয়ে আমরা আস্তে আস্তে টুকটুক করে আবার মামা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, দিয়ে বাড়ি ফিরে গেলাম। আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।